আসসালামু আলাইকুম। মেয়ে আমার আবদার করছে কালো মিষ্টি খাবে, কিন্তু মিষ্টি বানাতে ছানা লাগে, কিন্তু ঘরে নেই দুধ। তো কী দিয়ে মিষ্টি বানিয়ে দিব বুঝতেছি না। তারপরে বুদ্ধি আসলো যে দেখি তো আজকে একটু ইউনিকভাবে মিষ্টি বানাই আটা দিয়ে। চলুন তো আজকের ভিডিওটা দেখে নেওয়া যায় কীভাবে আমি আটা দিয়ে মিষ্টি বানিয়েছি। ভিডিওটা দেখতে থাকুন। এখন আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ আটা নিয়েছি, এই মেজারমেন্ট কাপের হাফ কাপ গুঁড়া দুধ নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা, বেকিং পাউডার না, বেকিং সোডা দিয়ে খুব ভালো করে চেলে নিলাম। তারপরে চেলে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ ঘি। তো ভালো করে ঘিটা দিয়ে দেওয়ার পরে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, চেষ্টা করবেন ঘিকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য। তো ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া শেষ, দেখতে পাচ্ছেন। তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে চা চামচের 10 চা চামচ দুধ দিয়ে দিলাম, জাল করা দুধ দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম। তারপরে এখন এরকম একটা চামচ দিয়ে আমি সমানভাবে শেপ দিব, তার জন্য এরকম করে দিয়ে দিলাম যাতে সমানভাবে মিষ্টিগুলো হয়। তারপরে এখন খুব ভালো করে মতে নিচ্ছি একটা ডো নিয়ে। তো এরকম করে ভালো করে মতে নেওয়ার পরে এখন গোল গোল করে আমি শেপ দিয়ে দিব, মিষ্টির শেপ। তো দেখতে পাচ্ছেন সবগুলো বানিয়ে নিলাম। এখন আমি ভাজবো, তার জন্য চুলায় গরম তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব এই মিষ্টির বলগুলো। তারপরে দিয়ে দেওয়ার পরে এরকম একটা চামচ দিয়ে নেড়ে ছেড়ে দিতে হবে, আর তেলটাকে এরকম করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এরকম করে দিতে দিতে একটা সাইডে কালার আর একটা সাইডের কালার একই রকম হয়ে যাচ্ছে। আর এরকম করে চামচ দিয়ে বারবার তেলটা উঠিয়ে দিলে তাহলে কিন্তু কালার সব মিষ্টিগুলোর কালার একই আসবে। তো চামচ দিয়ে এরকম করে তেলটা আমি উঠিয়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন কালো মিষ্টির মতন কালার হয়ে গেছে। এখন তেলটা জড়িয়ে উঠিয়ে নিব, তারপরে শিরা তৈরি করব। তার জন্য এখন আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি। 1 কাপ চিনির সাথে দিয়ে দিলাম টোটাল 5 কাপ পানি। দেখতে পাচ্ছেন এখন আমি টোটাল 5 কাপ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে দেওয়ার পরে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার আগে আমি দিয়ে দিব এলাচির একটু মাঝখান দিয়ে এরকম করে পেটে দিলাম যাতে করে এলাচির ঘ্রাণটা বের হয়। তো চিনিটা যখন গলে যাবে, বলক এসে যাবে, তখন আমি দিয়ে দেবো মিষ্টিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি, আর মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন বলক এসে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, বন্ধ করে 1 ঘন্টার জন্য শিরার মধ্যে এই মিষ্টিগুলোকে রেখে দিব। 1 ঘন্টা পরে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কীরকম সফট হয়েছে, এতটাই সফট হয়েছে মনে হচ্ছে যে দোকানের মিষ্টি। তো তৈরি করে ফেলুন আটা দিয়ে এরকম কালো মিষ্টি। আজকে ভিডিওটা ভালো লাগলাম।